ফ্রাইডের দিনটা আমি সবসময় একটু স্পেশালভাবে কাটানোর চেষ্টা করি। তো সকালবেলা ঘুম থেকে উঠে দেখি আম্মু আমার নাস্তা রেডি করে দিয়েছে। তো আমি খেয়েছিলাম নাস্তায় পরোটা আর গরুর মাংস। সকালের নাস্তাটা আমার প্রপারভাবে করতে হয়। আমার আব্বুর কাছ থেকে এই অভ্যাসটা পেয়েছি। আমার আব্বু সকালে একদম হেভি নাস্তা করতো। আম্মু লাউ শাক বাছাবাছি করছিল আর মামা চা বানাচ্ছিল আমার জন্য। আজকে মামার হাতের স্পেশাল চা খাবো, চা দিয়ে পরোটা। এটা খেতে আমার খুবই ভালো লাগে। আজকে মামা ভাগ্নে দুজন মিলে চা পরোটা খেয়েছি। অনেকদিন ধরেই ভাবছিলাম চাপা শুটকির পাতুরি বানাবো। সো আজকে আমি আর আম্মু দুজন মিলেই চাপা শুটকির পাতুরি বানাচ্ছিলাম। আর বাটাবাটি তো আম্মু আমাকে কখনোই করতে দিবে না, করতে দেয়ও না, হাত জ্বলবে তাই। তো আমি আর আম্মু দুজন মিলেই বানিয়েছিলাম আর মামা খেয়ে বলেছিল অনেক মজা হয়েছিল আর ঝালও অনেক হয়েছিল, তাই আমরা কোক খেয়েছিলাম। বিকেলের দিকে গিয়েছিলাম বসুন্ধরা সিটিতে রিফাতের পাঞ্জাবি আনতে। যে পাঞ্জাবিটা আমরা পহেলা বৈশাখের জন্য নিয়েছিলাম ঈদের সময়, কিন্তু ওর পাঞ্জাবিটা এক্সচেঞ্জ হয়ে যায় টেইলরের দোকান থেকে। তো ওর আর পরা হয়নি পহেলা বৈশাখে ওই পাঞ্জাবি নিয়ে আমরা চলে যাই পেশোয়ার আইনে অনেকবার আমাদের যাওয়া হয়েছিল আর বেশ কয়েকদিন ধরে আমরা ভাবছিলাম যাব। তো গিয়ে দেখি অ্যাজ ইউজুয়াল অনেক লাইন। 69 নাম্বার টোকেন ধরিয়ে দিয়েছিল আমাদেরকে। অনেকক্ষণ ওয়েট করার পর, প্রায় 2 ঘন্টা ওয়েট করার পর আমরা ফাইনালি জায়গা পাই। দেন তারপর আমরা অর্ডার করি নাল্লি নিহারি, মুরগ মাখানওয়ালা আর ওদের স্পেশাল যে মালাই লাচ্ছি ওটা। আমার কাছে আসলে নেহারিটাই ভালো লাগে আর হচ্ছে এই মালাই লাচ্ছি। আলহামদুলিল্লাহ আমার দিনটা খুব ভালো কেটেছে। এখানে ভিডিও শেষ করছি। আল্লাহ হাফিজ।